দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কাল থেকে চালু হবে ক্যামন সেতু, সময়ের 5 দিন আগে। বরাকের উন্নয়নে আমরা দায়বদ্ধ, বললেন ডক্টর রবি কোটা। গ্রিনফিল্ডের উচ্ছেদ শ্রমিকদের নির্মীয়মান কোয়ার্টারের কাজ সেপ্টেম্বরে শেষ হবে, আশা মুখ্য সচিবের। বিমান ভাড়া কমাতে বরাক উপত্যকায় কেন্দ্রীয় সরকারকে উড়ান প্রকল্প চালুর প্রস্তাব। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কাল থেকে খুলে দেওয়া হলো ক্যামন সেতু। দুপুর 12টা থেকে হালকা যানবাহন চলাচল করবে। আপাতত হেভি ভেহিকেল চলাচল করবে না। 21 মে এই সেতু বন্ধ হয়। নির্ধারিত সময়ের 5 দিন আগে খুলে দেওয়া হলো সেতু। আজ এই সেতুর মেরামত কাজ খতিয়ে দেখেন মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল এবং মুখ্য সচিব ডক্টর রবি কোটা। এ নিয়ে জানান কৌশিক রায়, ভারী যানবাহন আরও কিছুদিন পর চলাচল হবে। আজকে মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে সঙ্গে নিয়ে এবং আমাদের NHDCL কর্তৃপক্ষ, আমাদের কাছাড়ের পুলিশ সুপার সবাইকে নিয়ে আমরা এই ক্যামন সেতু যে কাজ চলছিল সেটা পরিদর্শন করলাম। ক্যামন সেতু সম্পূর্ণ কাজ পূর্ণ হয়েছে, কয়েক ঘন্টার কাজ বাকি আছে এবং কালকে দুপুরের মধ্যে এই ব্রিজকে যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। 20 মে এটা বন্ধ হয়েছিল, 21 মেতে কাজ আরম্ভ হয়েছিল এবং কথা ছিল যে আমরা 20 জুলাইয়ের মধ্যে এই কাজকে আমরা সম্পূর্ণ করা হবে, 2 মাসের জন্য বন্ধ করা হয়। কিন্তু 5 দিন পূর্বে NHDCL কর্তৃপক্ষ এটাকে করতে পেরেছেন, সম্পূর্ণ করতে পেরেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে এখানে আসার আগে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে সঙ্গে নিয়ে আমরা কাছাড়ের জেলা আয়ুক্ত, পুলিশ সুপার এবং আমাদের DTOর সঙ্গে আমরা বসেছিলাম এবং বসে আমরা সভা করেছি এবং DTOকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই এলাকায় যেগুলি গাড়ি, ট্রাক, ওভারলোডেড ট্রাক আমরা দেখি অনেক সময় যাতায়াত করে এবং যার জন্য অনেক সময় দুর্ঘটনা হয় এবং আমরা দেখেছি যে অনেকগুলা ট্রাক আছে যেগুলি এক্সটেন্ডেড বডি, যেগুলা ম্যানুফ্যাকচারিং যে লোড ক্যাপাসিটি তার থেকে অ্যাক্সেস বডি তারা নির্মাণ করেছেন, সেই সমস্ত বডিগুলোকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কোনো কেউ এটাকে ওয়েল্ডিং করে তৈরি করে দিয়েছেন তো ওয়েল্ডিং করে সেটাকে কেটে দেওয়ারও নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। আমরা চাই যে গত 2 মাস বরাক উপত্যকার মানুষ এই ক্যামন সেতু মেরামতের সময় অনেক কষ্ট পেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বারবার এটার তদারকি করেছেন। গতকালকে পরশুদিন আমাদের আসামের মুখ্য সচিব মহাশয় উনি এসেছিলেন। প্রশাসন এবং সরকারের তরফ থেকে বারবার এটা যোগাযোগ করা হয়েছিল যাতে আমরা খুব তাড়াতাড়ি এটাকে সম্পূর্ণ করতে পারি। সতীর্থ মন্ত্রী কৌশিক রায় মহাশয় আর আমি গুয়াহাটি থেকে আমরা সুযোগ চলে এসেছি যে আমরা বিগত 2 মাস যাবৎ প্রাক তথা ত্রিপুরা রাজ্য বা মিজোরাম অনেক সাধারণ অনেক কষ্ট করেছেন, সঙ্গে সহযোগিতা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রত্যেকটা দিন খবর নিয়েছেন যে কিভাবে খুব ত্বরিত গতিতে যাতে ব্রিজের কাজ সংস্কার খুব তাড়াতাড়ি হয় এবং NHIDCL গৌরাঙ্গ আমাদের GM ওনার পুরো টিমকে ধন্যবাদ জানাই যে ওনারা যে টাইম শিডিউল ছিল 20 জুলাই তার আগে 5 দিন পূর্বে ওনারা এই ব্রিজটা তার কাজ সমাপ্ত করেছেন এবং আগামী করলো মিনি মানে ছোট ভেহিকলস দিয়ে ওনারা বা বাস প্রথম এটা রান করবে, খুলে দেওয়া হবে, তারপর ধীরে ধীরে লাইট ভেহিকলসের পর ধীরে ধীরে নর্মালাইজ করে দেওয়া হবে। কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বরাক উপত্যকায় যেসব গাড়ি মাত্রা অতিরিক্ত ওনারা বডি নির্মাণ করেছেন, যে গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন ফলো না করে যতটুকু বডির হাইট হওয়া দরকার তার থেকে আরও বেশি 1 ফুট 1.5 ফুট হাইট উঠিয়ে বডি নির্মাণ করেছেন, এইসব বডি আজকে আমরা এই আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতায় ওনাদেরকেও বার্তা দিতে চাই আপনারা ওইটার থেকে বিরত থাকুন এবং এই বডিগুলো খুলে দিন এবং অ্যাজ পার ওয়েট গাড়ির মধ্যে আপনি বলছেন যে কত টন, যেমন 6 চাক্কার তার একটা আছে যে 9 টন,
12 চাকা, 10 চাকা, 16 চাকা সবার একটা ওয়েট নির্ধারিত আছে। তাই এস পার গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন এবং যে ওয়েট নির্ধারিত করা আছে, এই ওয়েট নিয়ে যাতে গাড়ি চলাচল করে তার জন্য সবাইকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সবাইকে আহ্বান করব। উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ আজ সরজমিনে খতিয়ে দেখেন মুখ্য সচিব। 5 গ্রাম কাগজকলের জমি দেখেন তিনি বলেন, বরাক উপত্যকার ভবিষ্যৎ আমাদের অগ্রাধিকার। আসাম সরকার এক্ষেত্রে দায়বদ্ধ বলে তিনি মন্তব্য করেন। গ্রিনফিল্ড এয়ারপোর্টের ফলে উচ্ছেদ শ্রমিকদের জন্য নির্মিত ঘরের কাজ পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা। লালবাগ চা বাগানে এসব কোয়ার্টার নির্মিত হচ্ছে। 173টি ঘরের নির্মাণ কাজ তিনি খতিয়ে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলাশাসক মৃদুল যাদব, অতিরিক্ত পুলিশ সুপার নুমাল মাহাত্তা, অতিরিক্ত জেলাশাসক ডক্টর খালেদা সুলতানা। মুখ্য সচিব জানান, তারা আশা করছেন সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। স্থানীয় শ্রমিকরা তার কাছে অভিযোগ করেন নির্মাণ কাজে অনিয়ম হচ্ছে। वो लोग बोल रहे हैं सर अच्छा से काम नहीं हो रहा है। अच्छा सा काम नहीं हो रहा है, मतलब काम कंप्लीट नहीं हुआ है, तो इसीलिए हम लोग देखने आए हैं क्या काम है क्या नहीं है। इस पर हमारा 4-5 डिपार्टमेंट का अलग अलग काम भी होना पड़ेगा। जो काम कंप्लीट नहीं हुआ इसीलिए लगता है कि अच्छा से नहीं हुआ। तो हम काम कंप्लीट होने के बाद अभी जो साइज आप खुद जाके अंदर देखा होगा, 4 रूम हैं और टॉयलेट हैं, पानी होगा, इलेक्ट्रिसिटी होगा। जो लेबर लाइन्स में जो फैसिलिटी है उससे बेटर करने के लिए हम लोग कोशिश कर रहे हैं। और 3 कट्टा का लैंड है, ये जो अभी मार्किंग है ना जहाँ तक किया है वहाँ तक पूरा उनका जगह है। आगे घर का सामने घर जितना है, घर से डबल जगह है, वो जगह भी उनको मिलेगा। सामने रास्ता आएगा, ट्रेन आएगा और इलेक्ट्रिसिटी और पानी आएगा। तो एक बार पूरा बन जाएगा तो तब उनको लगेगा कि कैसे बना। अभी पहले से अभी स्टार्टिंग में बोलने के लिए तो कुछ भी बोल सकते हैं, लेकिन हम लोग एक को अलॉटमेंट देंगे खुद का लैंड, तो खुद देके उसको पता चलेगा कि कैसे है। तो इसलिए हम देखने आए हैं, ऐसे सब बाकी डिपार्टमेंट लोग भी हैं, तो अभी इसको हम ठीक ठाक करने के लिए कोशिश करें। और कितना दिन लगेगा सर ये काम फिनिश होने के लिए? हम तो अभी देखो सितंबर तक करने के लिए कोशिश कर रहे हैं, तो सितंबर तक लोग आ जाए इधर, अपना अपना घर संभालें। ये बात ऐसा घर में हम लोग नहीं जाएगा। जगह का हिसाब से तो डिस्टेंस का भी तो होना चाहिए था ना, डिस्टेंस होना चाहिए। हम लोगों का घर में जो एरिया है, हम लोगों का एरिया के बाद में हम लोगों का फिर 14 फुट है जगह, वहाँ में 7 फुट मिलने से भी तो अच्छा होता एरिया होता। यहाँ में तो 3 फुट मिल रहा है, 3 फुट में हम क्या लगाएंगे? और यहाँ में 6 फुट जो डिस्टेंस नहीं কোনো এখানে যে আমিও কাজ করি, আমি আপত্তি করার কারণে আমার বহুত আপত্তি আছে। আরে আমার যদি থানায় যদি নিয়ে যায়, যদি আমরা কাদা জল নিয়ে এখানে কাজ করতাম না স্যার, কাদা জল দিয়ে যদি কাজ করে এই ঘরে আমি হয়তো আজকাল মরে গিয়ে মেয়েটা মরার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু আমার শ্রমিক ভাইরাই থাকবো এখানে, আমার ছেলে মেয়েরা হয়তো কোনোদিন থাকবো এখানে, দোষিয়া মরবো না। আমরা এটা করতে পারতাম কি না ওটা কাজটা বন্ধ করার লাগি প্রশাসনে আছে, আমরা ঢুকতে দেয় না, কিসের লাগি ঢুকতে দেয় না এখানে। কি কাজ? এই যে ঘর বানানো হচ্ছে, যেটা আমরা খালি বলেছি ঘর বানাচ্ছে, কিসের লাগি বানাচ্ছে এটা আমরা জানতে চাইতেছিলাম, কিন্তু প্রশাসনে আমাদেরকে ধাক্কা মুক্কা করছে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। কিসের লাগি ঢুকতে দিচ্ছে না? আমাদের জমিনে আমাদের যদি ঘর আছে আমাদেরকে দেখানো উচিত না। আজকে ঢুকতে দিচ্ছে না, কোনোদিনও ঢুকতাম না। আমাদের যদি ঘর আছে তো আমাদের তো দেখানো উচিত। কোন বাড়িটাকে মারছে? আমাদের কি কোনো বলার অধিকার নাই? বলবো তো বলে বেশি মুখ করছে বলে থাপড় দেখাই দিল, কিসের কারণে থাপড় দেখাই? বিমান ভাড়া কমাতে বরাক উপত্যকায় কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্প চালুর দাবি জানালেন বিজেপি ট্রেড সেলের কোঅর্ডিনেটর বিশিষ্ট সমাজসেবী বিবেক পোদ্দার। রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে শিলচরের বিশিষ্ট নাগরিকদের বৈঠকে তিনি এই প্রস্তাব নিয়ে বলেন, শিলচর রুটে মনোপলি করছে ইন্ডিগো, এটা আটকাতে পারবে না সরকার। একমাত্র উড়ান প্রকল্প চালু হলে কম ভাড়ায় বিমান যাত্রার সুযোগ পাবেন এখানকার মানুষ। এছাড়াও তিনি আরও কিছু পরামর্শ দেন ওই সভায়। গতকাল ডিসি অফিসে চিফ সেক্রেটারি মহোদয়ের প্রেজেন্সে যে মিটিং লিডিং সিটিজেনের মিটিং হয়েছিল, তাতে আমি যে কথাগুলো রেখেছিলাম তার মধ্যে সবচেয়ে প্রথম ছিল যে শিলচরের বয়স্ক মানুষের বা যারা হাঁটাফেরা করতে চায়, মর্নিং ওয়াক করতে চায়, তার জন্য কোনো জায়গা অ্যাভেলেবল নেই। তো আমার একটা অনুরোধ ছিল যে অন্নপূর্ণা ঘাট থেকে বরাকের পাড়টা ধরে প্রায় 1.5 কিলোমিটার একটা লম্বা স্ট্রেচ আছে,
সেখানে যদি মর্নিং ওয়াক বা ওয়াকিং এর জন্য একটা জোন করে দেওয়া হয় তবে শিলচরের মানুষ তাতে অনেক উপকৃত হবে। 2 নম্বর আমার এটা সাজেশন ছিল যে শিলচরের এয়ারফেয়ার যেটা আজকের দিনে প্রায় শিলচর কলকাতা 16,000 টাকা থেকে 20,000 টাকা অবধি চলে গেছে, সেটা কন্ট্রোল করার জন্য উড়ান স্কিমে ইমিডিয়েটলি এখানে নতুন ফ্লাইট সরকারের নিয়ে আসার জন্য। কারণ আজকের দিনে আমাদের সেই অবস্থা হয়েছে যেটা পুরনো দিনে যখন খালি জেট এয়ারলাইন্স চলছিল তখন শিলচর থেকে গুয়াহাটি 25,000 টাকায় ওয়ান ওয়ে ফেয়ার আমরা ট্রাভেল করেছি। আবার আজকের দিনে ইন্ডিগোর কাছে কিন্তু সেম মনোপলি পেয়েছে, যার জন্য ওরা যেরকম ইচ্ছা এয়ারফেয়ার লাগাচ্ছে এবং সেটা বন্ধ করার আমার মনে হয় না সরকার ডাইরেক্টলি করার কোনো রাস্তা আছে। কিন্তু উড়ান স্কিম বা এরকম স্কিমের আন্ডারে আজকে আগরতলা থেকে যদি আমরা কলকাতা 1600 থেকে 2000 টাকায় যেতে পারি, এবং আমরা সবাই জানি কিছুদিন আগে শিলচর থেকে শিলং একটা উড়ান স্কিমের ফ্লাইট চলতো, যাতে ফেয়ার ছিল মাত্র 800 টাকা থেকে 1600 টাকার মধ্যে আমরা শিলচর থেকে শিলং যেতে পারতাম। এরকম একটা স্কিমে যদি আমাদেরকে শিলচর থেকে ক্যালকাটা, শিলচর থেকে গুয়াহাটি কানেক্ট করে দেওয়া হয় তবে আমাদের যে আজকের দিনের প্রবলেমস আছে ফ্লাইটের ফেয়ার নিয়ে সেটা ওভারকাম করা যাবে। ঘুষ দিতে না পারায় ইন্দিরা আবাস পাচ্ছেন না শিলচরের রংপুরের মধুরামুখের 10 নম্বর ওয়ার্ডের আজিউদ্দিন লস্কর। গত 2 বছর থেকে এই চেষ্টা করেও ঘর পাচ্ছেন না। জিওটেকের পর লিস্টের নাম এলেও তিনি ঘর পাচ্ছেন না। এ নিয়ে তিনি তার ক্ষোভের কথা জানালেন সংবাদ মাধ্যমের কাছে। হইল যে আমি জিওটেক করছে তারা আইয়া রমজান মাসে আমরা জীবিকা সখী রাখি বেগম লস্কর আসলা, আর আপনার পুরানা পঞ্চায়েত আসলা, আর আরকাটিপুরের জীবিকা সখী আসলা রঞ্জু বেগম মজুমদার, তারা 3 জন তার হাজবেন্ডও আসলা। আমরা জিওটেক করছেন। জিওটেক করার পরে এই যে কইসন যে তোমরা কাজ করো, সবর ভইলা কইসন একটা ঘর বানাও। আমি তো আমার বাবার ঘরে থাকি, একটা ঘর বানাও। আমরা কইছি যে ঘর তো বানাইবার এখন পয়সা নাই, তো কিলা ঘর বিলে না একটা বানাইতে লাগবো। পরে কইবা যে আমরা ঘর দিছি না, লিস্ট নাম আইছে না। তার লাগে আমি একটা রাত্রে টিন কিনিয়া আনিয়া বা কিয়া নিয়ে আমরা একটা ঘর বানাইছি। বানাইয়া তারা সকাল 5টার সময় ইয়া জিওটেক করছে। করার পরে কইলাম সাবমিটটা নগদ করি দেও। তারা উঠিয়া কইছে এখন সাবমিট করতাম না, আমরা বিকালবেলা করমু। তো আমি কইলাম লগে একটা ডকুমেন্ট লইয়া যাও, কুচ্ছু তো আপনারা কীরকম ফর্ম ফিল আপ করে জমা করতা। না এটা আমরা করি লইমু, শেষ এটা গেল। তারা করি লইল। এখন বর্তমানে হইল গিয়া যে আজকে 4-5 দিন আগে লিস্ট আইছে। তো আমি শুনছি, তারা আমারে কইছে না। শোনা পরে আমি জিগাইলাম লিস্টও নাম আসেনি, বলে আছে তোমার ডকুমেন্ট দাও। আমি ডকুমেন্ট জমা দিলাম। জমা দেওয়ার পরে গিয়া আমি লিস্টটা বাইর করছি। বাইর করিয়া দেখি লিস্টের মধ্যে নাম নাই। পরে কইলাম তান ঘরে গেছিলাম, লিস্টও নাম নাই। তো কীরকম লইলাই না ইতা ওখান নাই লইতে একটা আমরা জো করতে পারবো, এরকম কইয়া যেতাওকে একটা করি লইলা। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 23 জুলাই বুধবার
দেশের বিশিষ্ট দুজন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং অন্যজন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণবদেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি এবং শিলংপট্টি ডেভেলপমেন্ট কমিটির যৌথ উদ্যোগে সম্বর্ধনা জানানো হলো রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কনাদ পুরকাস্তকে। সঙ্গে সম্বর্ধনা জানানো হলো আকসার নেতা রূপম নন্দী পুরকাস্তকেও। রূপম নন্দী পুরকাস্ত সাংসদ কনাদ পুরকাস্তের ভূয়সী প্রশংসা করেন। তিনি কনাদকে এক ব্যতিক্রমী সাংসদ হিসেবে আখ্যায়িত করেন। এ উপলক্ষে আয়োজিত সম্বর্ধনা সভায় কনাদকে সম্মান জানান দুর্গাপূজা কমিটির সভাপতি স্বর্ণালী চৌধুরী, হিমরঞ্জন দাস, নিশা শর্মা, সন্তোষ পাটোয়ারি, ডক্টর কিরণময় দাস প্রমুখ। আজকে সম্বর্ধনা সভায় মুখ্য আকর্ষণ রাজ্যসভার সাংসদ শ্রী কনাদ পুরকাস্ত মহাশয়, শিলচর শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি, শিলংপট্টি ডেভেলপমেন্ট কমিটি, শিলংপট্টি স্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে আজকে এই সন্ধ্যায় ওনাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে এটা সত্যি, এটা দেখে আমি আনন্দিত। কারণ কনাদ পুরকাস্ত একজন ব্যতিক্রমী সাংসদ। এখনো উনি শপথ নেননি। না নেওয়ার পূর্বে দিল্লি দিসপুরে যেভাবে বরাকের সমস্যা নিয়ে তিনি তদবির করছেন, এটাই আমার কাছে বাড়তি পাওনা, আমাদের কাছে প্রেরণার উৎস। আমরা চাইব বরাক উপত্যকার যাতায়াত ব্যবস্থা, রেল যোগাযোগ বলুন, সড়ক যোগাযোগ বলুন, এটা সঠিক করতে দিল্লির দল বাড়ি সেটা আমাদের তুলে ধরেন। আমাদের চাওয়া পাওয়া, আমাদের হাসি কান্না মুক্ত প্রতীক হয়ে থাকবেন উনি। আজকে আসামের পরিক্রমা মুখ্যমন্ত্রী, সবার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনাকে রাজ্যসভার সাংসদ করে দিয়ে যে বরাক ব্রহ্মপুত্র উপত্যকা সত্যিকার অর্থে উনি যে সবার সমানভাবে চান এটা প্রমাণ করলেন। প্রার্থী হিসেবে মনোনীত করার পর নির্বাচিত হয়ে আজকের দিনে আরেকটা গুরুদায়িত্ব আমার কাঁধে দিয়েছে। আমি অনেকদিন ভারতীয় জনতা পার্টির সংগঠনের স্তরে আমি কাজ করেছি। যে কথাটা একটু আগে আমাদের রথীন্দ্র সাহা এখানে বললেন যে প্রায় 37 বছর আমি দলের সাথে আমি যুক্ত ছিলাম। সংগঠনের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, দায়িত্ব আমি পালন করেছি এবং পরবর্তীতে সাংসদ হিসাবে, রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনয়ন দেওয়ার কথা আমাকে বলা হয়েছে, পরবর্তীতে নির্বাচিত হয়েছি। দেখুন, আমি যে কথাটা মনে করি যে দায়িত্ব পাওয়া বা নেওয়াটা বড় কথা নয়,
নিজের কাজের মাধ্যমে সেই দায়িত্বকে সম্মান প্রদর্শন করাটাই হচ্ছে মূল কথা। দায়িত্ব অনেক সময় আমরা অনেক দায়িত্ব আমাদের থাকে, কিন্তু সেই দায়িত্বকে সঠিকভাবে পালন করা, সেটা হচ্ছে আমাদের কাছে প্রথম প্রাথমিকতা। লামডিংয়ে গৌরব গগৈকে নির্বাচনে পড়াই করা অনুরোধ জানালেন লামডিং স্টেশনের ভ্যান্ডার উজ্জ্বল দেব। তিনি বলেন তিনি কংগ্রেসের টিকিট দাবি করছেন। তিনি বলেন লামডিংয়ে কংগ্রেসের অবস্থা ভালো নয়, তাকে টিকিট দিলে তিনি লড়তে পারবেন, আর যদি না হয় তাহলে গৌরব গগৈকে এখানে পড়তে তিনি আহ্বান জানান। নমস্কার, আমার নাম উজ্জ্বল দেব, আমি লামডিং স্টেশনে ভ্যান্ডারি করি। 2000 সন থেকে আজকে 2025 পর্যন্ত আমি লামডিং স্টেশনে ভ্যান্ডারি করতেছি। কিন্তু আমি লামডিং সমষ্টির দিকে দুবার নির্দল প্রার্থী হিসাবে এমএলএ খেলছি। তো 2026-এ আমার ইচ্ছা যে আমি কংগ্রেস পার্টির থেকে টিকিটের দাবিদার দেবো। আমি আগের থেকে কংগ্রেস করতাম। আমি 96-এ কংগ্রেস করছি। 96-এ কংগ্রেস করে 1.5 বছর বাইরে আসলাম। আমার খালি দোষ এটাই আসছিল, তখন কিন্তু আমার ভোটারের অধিকার হয়নি, আমি ভোটও দিতে পারিনি কংগ্রেসে। কিন্তু আমার একটাই দোষ ছিল যে আমি কংগ্রেস করছি। আজকে যারা খাস কংগ্রেসই কয় নিজে এরাই কিন্তু আমরা লামডিং থেকে খেলাইছে, এখন লেগেই আমরা লামডিং দিয়ে বাইরে লাগছে। এরা আজকে কয় খাস কংগ্রেসই। আজকে লামডিংয়ে কংগ্রেসের কোনো লিডার নাই। 96-এর পরে 96-এর টাইমে যখন আমার মাননীয় বিধানসভার অধ্যক্ষ স্যার স্বর্গীয় দেবেশ চক্রবর্তী মারা যাওয়ার পর থেকে লামডিংয়ের কোনো লিডার নাই কংগ্রেসের। কেন যেগুলো লিডার আছে এরা কংগ্রেস করে, কিন্তু কংগ্রেস যখনই টিকিট পায় না তখনই তারা কি করে অন্য পার্টিতে যায় গিয়া মরে। ক্যাডাররা তো অন্য পার্টিতে যেতে পারে না, মরে তো ক্যাডাররা। লিডার যে টিকিট না পাইলে আপনার এটা একদম জ্বলন্ত উদাহরণ আছে। আপনার খবর আগের দেখলে, আগের নিউজ দেখলে বা আগের কিছু রিপোর্ট দেখলে তখন করতে পারবেন যে একবার এনসিপিতে গেছে, একবার ইউডিএফে গেছে। শিলকুড়িতে শুরু হলো কমলাকান্ত ধর নকআউট ফুটবল টুর্নামেন্ট। শিলকুড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে কমলাকান্ত ধর স্মৃতি মিনি স্টেডিয়ামে 10,000 দর্শকের উপস্থিতিতে এই প্রতিযোগিতার সূচনা হয়। প্রথম খেলায় ধরমখাল ইয়ং ব্রাদার্স 2-0 গোলে হারায় আশ্রম রোড দলকে। নমস্কার, আজকে আমাদের এই শিলকুড়ি গ্রাম কমলাকান্ত ধর মেমোরিয়াল মিনি স্টেডিয়ামে দ্বিতীয় বছরে আয়োজিত আমাদের শিলকুড়ি জনকল্যাণ সংস্থার দ্বারা আয়োজিত আমরা এই নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রাইজ মানি যে টুর্নামেন্টটি হচ্ছে, এটি আমরা আজকের দিনে শুভ উদ্বোধন হয়েছে। আমাদের এই উদ্বোধন ম্যাচে আমাদের এই শিলচরের সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় আসার কথা ছিল। আমাদের আসামের মন্ত্রী কৌশিক রায়কে আমরা ইনভাইট করেছিলাম আমাদের ভারতীয় জনতা পার্টির কাছাড় ডিস্ট্রিক্টের সভাপতি মহাশয়, আমাদের বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ এবং আশিস হালদার, আরো অন্যান্যদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু ওনাদের ব্যক্তিগত কারণে আসতে পারে নাই। তাই আমরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংস্থার পক্ষ থেকে। আমরা আশা রাখি ওনারা আমাদের এই ফাইনাল যখন ম্যাচটি হবে, ম্যাচটিতে যেন ওনারা উপস্থিত থাকতে পারেন। আমরা এই এলাকার জনসাধারণের সমর্থনে আমরা এই ফুটবল টুর্নামেন্টে আমরা করতে যাচ্ছি, আর ওনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এলাকার প্রতিটি মানুষই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। ধন্যবাদ। এখানে আমরা একটা দুঃখিত, আমাদের এই সংস্থার সদস্য অনন্ত সরকার উনি আমাদের এই ক্লাবের সদস্য ছিলেন, উনি আজকে আমাদের সামনে নেই। ওনার জন্য আমরা আমাদের সংস্থার প্রতিটি সদস্য আমরা দুঃখিত। উনি অকালে চলে গেলেন আমাদেরকে ছেড়ে এবং ওনাদের পরিবারকে অসহায় অবস্থায় রেখে, তার জন্য আমরা অনেক দুঃখিত। আজকে আমরা ওনার এই সুখ বার্তা আমরা পালন করেছি। স্বচ্ছ সুন্দর শিলচর অভিযানে সবাইকে সামিল করছে সবুজ সৈনিক মঞ্চ। রবিবার অন্নপূর্ণা ঘাটের নতুন সেতুর আশেপাশে ফুটপাতে ছড়িয়ে থাকা আবর্জনা সাফাই করে সংগঠনটির সদস্যরা। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস এবং মঞ্চের উপদেষ্টা কুন্তলকুড়ি। আমি অত্যন্ত আনন্দিত আজ সবুজ সংঘের
তৈরি, যে উদীয়মান সূর্যের মতো তারা কাজ করে যাচ্ছে, তাদের সাথে আমি পুলিন বিহারী দাস আমার ওপেন স্কাউট গ্রুপের স্টুডেন্ট যারা আছে তারাও এই সবুজ সংঘের সাথে একাত্মবোধ হয়ে একত্রে কাজ করছে। কারণ একটা জিনিস এসে আমার স্কাউটের যারা আছে তারা প্রমিস যখন আমরা লই তখন সাধারণত আমি প্রমিসটাই বলছি, অন মাই অনার আই প্রমিস দ্যাট আই উইল ডু মাই বেস্ট টু ডু মাই ডিউটি গড অ্যান্ড মাই কান্ট্রি টু হেল্প দি আদার পিপুল অল টাইম টু ওবে দি স্কাউটস ল। এবং স্কাউট লতেও আছে ট্রাস্টি, লয়াল, হেল্পফুল, ব্রাদারলি, কোর্টেস, কাইন্ড, অবিডিয়েন্ট, স্মাইলিং, পিপি, পিওর ইন বডি অ্যান্ড মাইন্ড। মন পরিষ্কার রাখতে গেলে শুধু মন এমনিতে পরিষ্কার হয় না, পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে সবচেয়ে মনের আনন্দ, এবং মন আনন্দ থাকলে দেশের দোষের কাজ করা স্কাউটের জন্য। সুতরাং আমরা সবাই মিলে আজ যারা আমার স্কাউটের যতজন এসেছে আশা রাখি আরও দ্বিগুণ আসবে এই আনন্দে সামিল হওয়ার জন্য। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে, আগেকার দিনে স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 5 মার্ক থাকতো এক্সট্রা, বর্তমানে সেটা যদিও এভাবে হয়নি। যুগ পরিবর্তন হওয়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন। কাবুগঞ্জ বাজারে ঘোষিত টেন্ডার আপাতত স্থগিত রাখল নগদীগ্রাম চাঁদপুর জিপি বোর্ড। কেন এই ব্যবস্থা নেওয়া হলো এর কারণ ব্যাখ্যা করে জিপি সভাপতি আয়েশা বেগম বরভুইয়া বলেন, রেশন কার্ড সহ বিভিন্ন কাজের জন্য জিপিতে ভিড় বেশি, তাই পরবর্তীতে অন্য তারিখ ঘোষণা করা হবে। কালেক্টর কাম রুটমারা নাম আফজল হোসেন বরভুইয়া। আমরা একটা টেন্ডার আছে আগামী 15/7/2025 মানে মঙ্গলবারে। এখন আমরা অফিসের মানে চাপ হইল গিয়া কিছু রেশন কার্ডের ব্যাপার আছে, জব কার্ডের ব্যাপার আছে, এরপরে NSFের ব্যাপার আছে, আর আরও কিছু অফিসিয়াল আমরা কাজ আছে, মানে আর্জেন্ট কাজ টাকার লাগে। এখন এটা আমরা এই তারিখে টেন্ডার ডক করতে পারতাম না, দেখা যায়। এর লাগে আমরা চাই আর এটা ক্যান্সেল করিয়া আগামী একটা ডেট আমরা নির্ধারণ করব, যেটা পঞ্চায়েত বডি এবং আমরা অফিস কর্তৃপক্ষ একসঙ্গে থাকিয়া এটা আমরা নির্ধারণ করব। এটা এবং আমরা পরবর্তীতে জানাইনি কবে করতাম না। কোনো অলরেডি রেডি করে লাইছি, তো এটা আজকে আমরা সাবমিট করে লাইনি। এখানে আমরা টেন্ডার নোটিশ বোর্ডও টাঙ্গাই লাইছি। আমরা উদ্যোতন কর্তৃপক্ষ আছেন, যেমন সিও আছেন, বিডিও আছেন, তারা আমরা জানাই দিব, আজকে জানাই দিব। আর আমরা যারা যে পুরানা লেসি আছে 2025 30 জুন পর্যন্ত, তারা তো টার্মস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তীতে তারা আমরা পঞ্চায়েত বডি ফর্ম হয়েছে 2 তারিখ 2/7 ফর্ম হয়েছে। আমরা এইটা ব্যস্ততার লাগে আমরা যেমন টেন্ডার কল করতাম পারছি না, যে আমরা ডেটটা দিয়েছিলাম 15/7, এটাও আবার বিভিন্ন কারণে আমরা করতাম পারি আর না। এখন আমরা চাইছি যে আগে যেগুলো লেসি আছে তারা আমরা এক ডেটের কোনো পয়সা আমরা দিছেও না, আমরা তারা চিঠি দিয়ে জানাইছি, কিন্তু তারা আমরা কোনো যোগাযোগও করছে না, পয়সাও দিছে না। ও জিপি আয়েশা বেগম বরভুইয়া, সভানেত্রী। আমরা আগামী 15/7/25 ইংরেজি অর্থাৎ মঙ্গলবার কাবুগঞ্জ বাজার 3টি অংশ, যেমন কাবুগঞ্জ বাজার, সাধারণ বাজার ও মাছ শুকনা বাজার ও নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু আগামীকাল 15 তারিখ মঙ্গলবার জিপি অফিস ও নতুন ও এর রেশন কার্ডের ফর্ম জমা হওয়ার শেষ তারিখে তাই জিপি অফিসে মানুষের সমাগম খুব বেশি হইবে। আর এই ভিড়ের মধ্যে সঙ্গে বাজার নিলাম করা সম্ভব হইবে না, তাই আমরা আগামী কালকের বাজার নিলাম করা স্থগিত করে রাখলাম। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কাল থেকে চালু হবে ক্যামন সেতু, সময়ের 5 দিন আগে। বরাকের উন্নয়নে আমরা দায়বদ্ধ, বললেন ডক্টর রবি গোটা। গ্রিনফিল্ডের উচ্ছেদ শ্রমিকদের নির্মীয়মান কোয়ার্টারের কাজ সেপ্টেম্বরে শেষ হবে, আশা মুখ্য সচিবের।
বিমান ভাড়া কমাতে বরাক উপত্যকায় কেন্দ্রীয় সরকারকে উড়ান প্রকল্প চালুর প্রস্তাব। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।